ওগো তুমি আর অমত করো না, বুড়ি ঠিকই বলছে, ও তো আমাদেরই মেয়ে। ঠিক আছে, তাই হবে। আমার একটা ভালো ছেলে দেখা আছে, তোর আমি 1 সপ্তাহের মধ্যে বিয়ে দেবো। আর তুই তোর বোন আর জামাইবাবুকে নিমন্ত্রণ করে আসিস। ঠিক আছে আব্বা। বাপ ভালো আছো? বুড়ি ভালো আছিস তো মা? হ্যাঁ ছোট বাপ ভালো আছে। কি রে বোন, কালকে বিয়ে আর আজকে আসার সময় হলো? আব্বা ভালো আছো? হ্যাঁ ভালো আছি। জামাইকে বসতে দে। জানিস মা, তোকে তোর আব্বা মেনে নিয়েছে, আমি অনেক খুশি। তুমি হয়তো জানো না মা, আব্বা আমাদের অনেক আগেই মেনে নিয়েছে। শুধু মান সম্মানের ভয়ে তোমাদের কাউকে কিছু বলতে পারিনি। আব্বা ছিল বলে আমি আমার সংসারে কোনোদিনও অভাব বুঝতে পারিনি। আমি আবার তোদের জন্য কি করেছি? কেন? টনিকে দিয়ে যে প্রতি সপ্তাহে সপ্তাহে খাবার পাঠিয়ে দিতে, সেইগুলো এই টনির হাতে খাবার পাঠিয়েছি। দেখ মা, তোর হয়তো কোথাও ভুল হচ্ছে। আব্বা, তুমি আর কত লুকাবে বলো? আজ আমি তোমার জন্যই বেঁচে আছি। তুমি যদি টনির হাত দিয়ে 10 লাখ টাকা না পাঠাতে, তাহলে হয়তো আজ আমি আর বেঁচে থাকতাম না। আমি তোকে 10 লক্ষ টাকা দিয়েছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। কি হয়েছে মা? তুই আমাকে সব খুলে বলতো। একদিন আমার পেটে প্রচন্ড যন্ত্রণা করছিল, তারপর টনি আমার পেটে খুব যন্ত্রণা করছে, আমি বোধহয় বাঁচবো না। ও মা গো! আপনার কিছু হবে না, আপনি একটু সাধ্য হন। ডাক্তার বাবু, আমার দিদিকে একটু দেখেন। আমার খুব কষ্ট হচ্ছে, আমি থাকতে পারছি না, খুব কষ্ট হচ্ছে আমার। আমার দিদি কি হয়েছে ডাক্তার বাবু? দেখুন, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, তাড়াতাড়ি